আজকে কিছু প্রমাণ দেব তোমাদের সামনে। আবার প্রমাণ করে দিল কণিকার শাশুড়ি। আমি তো দেবই, বাট কণিকার শাশুড়ি কিন্তু প্রমাণ করে দিল কণিকার ননদের চ্যানেলে। ইয়েস বন্ধুরা, এটা যে পুরোটা নাটক, এই প্রমাণটা আমাদেরকে আর কষ্ট করে করতে হলো না, এবং যে পাশের বাড়ির লোক কণিকাদের, তাকেও কষ্ট করে আমাকে আর সামনে আনতে হলো না, কিন্তু দরকার পড়লে কিন্তু আনবো। তো তার আগে একটা কথা বলি, এই যে শাশুড়ি বৌমার ওপর অত্যাচার, ননদ বৌমার ওপর অত্যাচার, এই খেলাটা খুব সুন্দর খেলছে, কিন্তু ধরা পড়ে গেল। তার প্রমাণটা আমার কাছেই আছে, আমি তোমাদেরকে শোনাচ্ছি। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। তো চলো আগে প্রমাণটা দেখে নাও। কণিকার শাশুড়ি প্রমাণ করে দিল। দাঁড়াও, এক মাসের ওপর এসছে। কে এসছে? কণিকার ননদ, তাই তো। এক মাসের ওপর অশান্তি, এবং এই বাড়িতে অশান্তি চলছে, মানে কণিকার বাড়িতে অশান্তি চলছে। পয়েন্ট টু বি নোটেড। কালকেও বলেছিলাম, আমি আজকেও আবারও প্রমাণ করে দিচ্ছি। কালকেও বলেছিলাম না, দোল খেলেছে, তারপরে অশান্তি। ফেব্রুয়ারিতে কারোর জন্মদিনের বাড়িতে গেছে এরা সবাই মিলে, আর এইদিকে অশান্তি হচ্ছে। এক মাসের ওপর নাকি অশান্তি চলছে। কার চলছে এক মাসের ওপর অশান্তি? কণিকার ননদের। শ্বশুর বাড়ি থেকে বার করে দিয়েছে, অত্যাচারিত হয়েছে। তাহলে মার্চ মাসে হোলি গেছে, পয়েন্ট টু বি নোটেড। আজ এপ্রিল মাসের 5 তারিখ, মার্চ মাসে হোলি গেছে। সেই হোলির ভিডিও রঙ বাড়েছে হয়েছে না, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো। কি হয়েছে? ননদ আর বৌদির হোলি খেলা হয়েছে। আর এইদিকে কণিকার শাশুড়ি বলল কি, যে 1 মাসের ওপর অশান্তি, 1 মাসের ওপর কণিকার মানে বাপের বাড়িতে রয়েছে। পয়েন্টে আসো বন্ধুরা, এরা যে পুরোটা নাটক করছে আমি প্রমাণ এই ভিডিওতেই করে দেব, এবং আমি শুনিয়ে দিয়েছি ভয়েসটা। কণিকার শাশুড়ি কিন্তু বলেছে, দরকার হলে কণিকার ননদের চ্যানেলের ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা জলযন্ত্র প্রমাণ পেয়ে যাবে। এখানে কোনো আমি মিথ্যা কথা বলছি না, আমি তো শুনিয়ে দিলাম। পারলে কণিকার ননদের চ্যানেলটা দেখো। যে মেয়েটার 1 মাস ধরে অশান্তি, স্বামীর বাড়ি করতে পারছে না, সেখানে অধিকার না ফলিয়ে এখানে এসে বলছে আমি নেবই, আমি খাবোই, আমাকে খেতে না দিলেও তোদের কাছ থেকে খাবার কেড়ে খাবো। বাবারে কি অধিকার, আমি তো নিয়েই ছাড়বো, আমাকে 5 লাখ দিতে হবে তবে আমি তোদের ছাড়বো। ওরে বাবা, কি কথা বলেছে। কিন্তু কথাটা হলো, এই যে শাশুড়ি বলে দিল 1 মাসের ওপর, তাহলে এই মেয়ে কি করে হোলি খেলতে পারলো কণিকার সঙ্গে একটা অশান্তির মধ্যে? 1 মাস ধরে রয়েছে কণিকার বাড়িতে অশান্তি হয়েছে, এটা আমি পরে আসছি। কিন্তু যে মেয়ের এত অশান্তি শ্বশুর বাড়িতে, সে কি করে বিন্দাসে হোলি খেললো ভাইয়ের বউয়ের সাথে? এখানে ধরা পড়ে গেল আবারও এদের নাটকটা। ঠিক আছে, এক এক করে নাটক সবার সামনে আনবো, কিন্তু এরা কতটা ধুরন্ধর এরা বুঝতেও পারছে না যে আমরা লোককে ঠকাচ্ছি। ধুরন্ধর মহিলা তো সাংঘাতিক। যা সুন্দর স্ক্রিপ্ট লিখেছে, কে লিখেছে সেটা উজ্জ্বল লিখেছে, আমরা বুঝতেই পারছি, সেখানে কোথাও সন্দেহ নেই। কিন্তু কথাটা হলো যে 1 মাস ধরে তোমার বাড়িতে অশান্তি হচ্ছে কণিকা, তাহলে তুমি তোমার ননদের সাথে হোলি খেললে, এবং তোমার ননদের শ্বশুর বাড়ি থেকে অশান্তি তাড়িয়ে দিয়েছে, অশান্তি সহ্য করতে না পেরে চলে এসছে। সে কি করে তোমার সাথে হোলি খেললো? মার্চ মাসে, হ্যাঁ হোলি গেছে। আজ এপ্রিলের 5 তারিখ। মানেটা কি ভাই? মানেটা কি? মানুষকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, মানুষকে বোকা কতটা বানাবে? আর পাবলিকদেরকে বলছি, ভিউয়ার্সদেরকে বলছি, বয়কট করা হোক এই দুটো চ্যানেল। কেননা এতদিন আমি চাইনি কণিকার চ্যানেলের ক্ষতি হোক, আমি সবসময় চেয়েছি। চ্যানেলটাকে খেয়ে নিয়েছে কে? এই যে ঘোড়ামুখী। খুব কষ্ট হতো, কণিকার ফরে কথা বলে এসছে, আমি এখনো কণিকার ফরেই কথা বলতে চাই। এটা যদি রিয়েল হয়, সত্যি আমি কণিকার ফরে কথা বলতে চাই। কিন্তু কিছু কথা যে মিলছে না। ওর মা বলছে 1 মাসের ওপর অশান্তি হয়ে এই বাপের বাড়িতে ঢুকে আছে, আর এই রিসেন্টলি হোলি গেল। তো মার্চ মাসে যদি হোলি যায় 1 মাসের ওপর, মানে বুঝে নাও এই এপ্রিলের 5 তারিখ সবে। কি করে? তার মধ্যে অশান্তিই ছিল, তাই না বন্ধুরা? তাহলে সে কি করে হোলি খেলে? কথা কিন্তু অনেক কিছুই আসছে, এদের কথাতেই এরা ধরা পড়ে যাচ্ছে যেটা ওরা পুরো নাটক সাজিয়েছে। তাই এই জায়গাটা আমি তুলে আনতে বাধ্য হলাম, তোমাদেরকে শোনাতে বাধ্য হলাম। দরকার হলো তোমরা ওই কণিকার ননদের চ্যানেলে চলে যাও। আর কণিকা এত অত্যাচার সহ্য করার পরেও কি করে ননদের সাথে হোলি খেললো? যে ননদ নাকি অত্যাচার করছে,
এগুলো একটুখানি ভুলভাল হয়ে যাচ্ছে না। নাটক যখন সাজিয়েছ ভালো করে সাজাও। রিয়েলি যদি অশান্তি হতো চোখ মুখে বোঝা যেত। এই যে আমার চোখ মুখের অবস্থা দেখেছো তো? হ্যাঁ, আমাদের বন্ধুত্বর মধ্যে ঝগড়া অশান্তি একটা হয়েছে, ঠিক আছে, মন কষাকষি হয়েছে, এইভাবে কন্টেন্ট নামাচ্ছি না, কিন্তু ও আমাকে অনেক কথা বলে দিয়েছে। ধৈর্যের বাদ পেরিয়ে গেলে অবশ্যই আমি বলবো। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো সেই চনমনেটা নেই, এটাকে বলে। তোমাদের তো চনমনে বেশ দিব্যি রয়েছে, দিব্যি রয়েছে, এক ফোঁটা কষ্টের ছাপ দেখা যাচ্ছে না চোখে, কিন্তু কন্টেন্ট বানিয়ে যাচ্ছ। আরও একটা জিনিস বন্ধুরা, এই যে কণিকা ভিডিওটা নামাচ্ছে, তারপরেও কিছুক্ষণ বাদে কণিকার ননদ কি করে ভিডিওটা নামাচ্ছে, একটা 13 মিনিটের ভিডিও দেখে কণিকা যখন ভিডিও নামাচ্ছে আমি নিশ্চয়ই দেখবো 13 মিনিটের ভিডিও, তারপরে ভিডিও করব, তারপরে আপলোড করব, এডিট করব, টাইম লাগবে। কিন্তু পরপর ভিডিও হয়ে যাচ্ছে। কণিকার ননদ কি করে জানতে পারছে যে কণিকা আজকে এই কথা বলবে, আমিও তার মানে? ও তো ভিডিও রেডি করে রাখছে, ও তো পুরো ভিডিও রেডি করে রাখছে। কণিকার ভিডিও দেখে কিন্তু ভিডিও নামাচ্ছে না, তাহলে কিন্তু টাইমটা একটু অনেকটা টাইম গ্যাপ যাবে মাঝখানে, ঠিক আছে? যেমন আমাদের গ্যাপ গেল, অনেকটা টাইম গ্যাপ যাচ্ছে না, অনেকটা টাইম গ্যাপ যাবে, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা তো গ্যাপ যাবেই। একটা ভিডিও দেখার পর একটা ভিডিও করা, তারপরে এডিট করা, তারপরে আপলোড করা, তারপরে থাম্বনেল বানানো, তারপরে ভিডিও ছাড়া, একটা গ্যাপ যাবেই ভাই। সেই গ্যাপটা কিন্তু দেখতে পাচ্ছি না, কিছুক্ষণের গ্যাপ। মানেটা কি? মানুষকে বোকা বানানো হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? বোকা কতটা বানাচ্ছে। এবার আসি আর একটা কথা, এর ননদ বলছে এবার তোদেরকে জ্বালাচ্ছি, মুখে মুখে দরকার হলে বাড়িতে আগুন লাগিয়ে দেব। মানে রীতিমতো ঠেট দেওয়া হচ্ছে, রীতিমতো ক্রাইম, বাড়িতে আগুন লাগিয়ে দেবে। তারপরেও কণিকা থানাতে যাচ্ছে না, তারপরেও আইনের সাহায্য নিচ্ছে না, কন্টেন্ট বানাচ্ছে। এখানে তোমাদের মনে হচ্ছে না আমি কথাগুলো কোথাও ভুল বলছি? একটু ভেবে দেখো, আমি কোথাও যদি ভুল বলে থাকি তোমরা কমেন্টে জানাও। আমি তো ধরিয়ে দিচ্ছি, এদের কথাতেই এরা ধরা পড়ে যাচ্ছে, এরা পুরো নাটক করছে, পুরোটা নাটক, পুরোটা নাটকের খেলা চলছে এখানে। এই তো জলজান্ত প্রমাণ। 1 মাসের ওপর নাকি কণিকার ননদ রয়েছে, তাহলে 1 মাস, মানে 1 মাসও হয়নি হোলি, তাহলে কি করে তোমার হোলি খেললো? কি করে এই শ্বশুর বাড়ি থেকে অশান্তি ভোগ করে কি করে হোলি খেলতে পারছে? কি করে কণিকা ওই গানের সঙ্গে দোল খেলছে ননদের সাথে? আর তুই ঘরে আগুন জ্বালাবি বলছিস, কণিকার ঘরে আগুন জ্বালাবি, যে কথাটা বলছিস স্ক্রিপে, এইটা লিখে খুব ভুল করেছে। কেন ভুল করেছে? এই যে তুই আগুন জ্বালাবি বলেছিস, এর পরেও যদি কণিকা স্টেপ না নেয়, তোদের ধর নাটক নয়, তোরা রিয়েলি করছিস, এর পরেও যদি কণিকা স্টেপ না নেয় আইনত, তাহলে তো পুরো বোঝা যাবে। আর কণিকা কেন আইনের সাহায্য নিচ্ছে না? আমি যে বারবার বলে যাচ্ছি, কেন আইনের সাহায্য নিচ্ছ না, কেন আইনের সাহায্য নিচ্ছ না? ননদ এসে এই ধরনের কথা বলছে, কোনদিন আগুন জ্বালিয়েই দিল। এসব কথার কিন্তু কোনো উত্তর নেই কণিকা তোমার কাছে। তোমাকে যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট বড় ক্রিয়েটার ভাবি, যথেষ্ট সম্মান করি, তোমার এটা মানাচ্ছে না, ঠিক আছে? আরও একটা জিনিস তোমাদের কাছে আমি প্রমাণ করব, যে হাঁড়িটা ছুঁড়ে দিল, সেই হাঁড়ি থেকে কিন্তু একটা চালও পড়েনি। হাঁড়ি থেকে আদৌ চাল ছিল? চালটা ঢালার পরে আবার হাঁড়িটাকে এমনি করে দেওয়া হলো। সব কিছু তোমাদের সামনে আনবো। এখানে যে পুরোটা নাটক 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 চলছে। হ্যাঁ বন্ধুরা, যে মেয়ে বলে আগুন জ্বালিয়ে দেব, যে মেয়ে বলে একদম ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেবো আমাকে থাকতে না দিলে, এই কথাটা তুমি তোমার শ্বশুর বাড়িতে কেন বলছো না? এই কথাটা কেন তোমার শ্বশুর বাড়িতে তুমি জানাওনি? হ্যাঁ, যে ঘরে আগুন জ্বালিয়ে দেব, তুমি আমাকে সম্পত্তি দাও, বাপের বাড়িতে তুমি অধিকার ফলাচ্ছ, শ্বশুর বাড়িতে কেন অধিকার ফলাচ্ছ না? এখানে অনেক কিছু, এই যে ননদিনী, রায়বাঘিনী ননদিনী, নাটক সাজিয়েছো ঠিকই, কিন্তু নাটকের ড্রামাটা যদি শ্বশুর বাড়ির দিকেও একটু রাখতে, শ্বশুর বাড়ির দিকেও একটু চাপ দিতে, যে চাপটা বাপের বাড়ির দিকে দিচ্ছ, যে চাপটা, যে প্রেশারটা, ওটা শ্বশুর বাড়ির দিকে ফেললে মনে হয় আশা করি ভালো জমে যেত আর তালি সবাই দিত। কণিকার কাছে এটা আশা করিনি। কিছু কিছু কথা কণিকা ধরা পড়ে যাচ্ছে, ঠিক আছে? চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আসছি, আরও কিছু প্রমাণ করে দেবো। আর সেই সময়ও একটা দাদা আমাকে হেল্প করেছিল, ঘোরামুখী, যখন বলেছিল যে ক্যামেরার সামনে দেখায় উজ্জ্বল হাঁটতে পারে না, কিন্তু উজ্জ্বল হাত পা নাড়াতে পারে, সব পারে। কিন্তু সেই দাদা বলেছিল না, আমাদের পাড়ারই ছেলে, ও হাঁটতে পারে না, ও সত্যিকারে ওই রকমই, ঠিক আছে? ক্যামেরার সামনেও যেটা দেখাচ্ছে, ক্যামেরার পেছনেও। সেই সময়ও যখন হেল্প করেছিল, এই সময়ও আমাকে হেল্প করছে, যে এটা পুরোটা নাটক। এটা যদি রিয়েল হতো, দেখো তোমাদের শত্রু নয় তারা, কিন্তু খবর কিন্তু সব দিচ্ছে। তো আমি ওই গোপন সূত্রে ঘোরামুখীর মতো সেটা বলতে পারবো না, কিন্তু তোমাদের ভিডিও থেকেই তোমাদেরকে তুলে দেবো যে তোমরা কোন জায়গাটায়
সত্যিটা তুলে মানে মিথ্যা বলতে বলতে সত্যিটা বেরিয়ে আসছে, যেটা নাটক করছো। হ্যাঁ কণিকা, হ্যাঁ কণিকার ননদ, তোমাদের দুজনকে বললাম, তোমার মা কণিকার ননদ, তোমার মা কি কথাটা বললো, মার্চ মাসে হোলি গেছে, 1 মাসের উপর অশান্তি চলছে, মানে মানা যায়? পুরোটা ঢপ চলছে না এগুলো? তো যাই হোক বন্ধুরা, এদেরকে ভিউজ দেবে, এদেরকে সাপোর্ট করবে এই নাটকটাকে। তো চলো, একটা মানুষের চোখে মুখে কণিকার ননদ ফুটাতে চাইছে, চোখে মুখে হচ্ছে না। রিয়েলি যখন কারোর সাথে কিছু হয় না, যে আমার চোখ মুখ দেখছো, আমার চোখ মুখের অবস্থা দেখছো, হ্যাঁ রিয়েলি একটা বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বর সম্পর্কটা একদম শেষ। হ্যাঁ শেষের মুখে। আমি চেষ্টা করেছি ফোন করা, ফোন ধরছে না, অনেক কথা, ঠিক আছে, অনেক কথা। তোমরা তো জানো না আমার বাড়িতে আজকে রান্নাও হয়নি, আমি এখনো খাইনি। কি আর বলবো, চলো নেক্সট ভিডিওতে আসছি, পরে কথা হচ্ছে। এদিকে বলছে 1 মাসের ওপর, এদিকে বলছে ঘরে আগুন জ্বালিয়ে দেবো, ছাড়কার করে দেবো, আর এদিকে কণিকা কোনো স্টেপ নিচ্ছে না। বাহ, আমি তো দেখতে চাই কখন কণিকা স্টেপ নেয়।